এসএসসি এইচএসসি সার্টিফিকেটের নাম অথবা বয়স সংশোধন নিয়ে আজকে আমরা কথা বলবো। এই একটা বিষয়ে শিক্ষার্থীরা অনেক বেশি, তাদের অভিভাবকরা আরও বেশি টেনশনে থাকে এবং এখানে আবেদন করার বিষয়গুলো খুবই সহজ, নিজের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। আবার কিছু কিছু জায়গায় সরাসরি গিয়ে অফলাইনে আবেদন করতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা বোর্ডের একদম পুরো আমরা এখানে ওয়েবসাইট তুলে ধরেছি। যে বোর্ডগুলোতে অনলাইন আবেদন করা যাবে সেগুলো আমরা দেখিয়ে দিব, যেগুলোতে সরাসরি বোর্ডে গিয়ে আবেদন করতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিব, কত টাকা লাগবে, কোথায় যেতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সব বিষয়গুলো সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক আমরা চেষ্টা করব একটা ভিডিওতে কভার করার। ভিডিওটি বড় হতে পারে, বাট এখানে প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখতে হবে। কোনো দালালের দরকার নেই, কোনো কম্পিউটার অপারেটরের দরকার নেই, নিজেই কাজ করতে পারবে সব। হয়তোবা নিজে অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে করা যাবে, অথবা নিয়মগুলো জানা জরুরি। যদি কোনো কম্পিউটার দোকান থেকেও করে থাকেন না কেন, তাহলে যেন আপনি সেটা সঠিকভাবে করছেন সেটা জানেন, কারণ আবেদনটা আপনার। কারণ আপনি যদি কোনো কারণে আবেদন ভুল করেন, দোকানদার ভুল করতেই পারে, বাট নিয়ম জানাটা অনেক ইম্পর্টেন্ট। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের বয়স, কারণ বয়সটা শুধু নিজেরই রয়েছে। সো এই ওভারঅল বিষয়গুলো আবেদন এখন আগে অনেক জটিল হলো, বাট এখন সব কিছু অনলাইনে ওভারঅল দেওয়া রয়েছে এবং এখানে ক্লিক করে আবেদন করা যাবে। একসাথে এসএসসি, এইচএসসি, জেএসসি যে কোনো তিনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। তবে এখানে একটা কথা আমি বলতে চাই যে এখানে প্রত্যেকটা বোর্ড রয়েছে, 9টা শিক্ষা বোর্ড। আমি এখানে কথা বলবো ঢাকা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর। সবগুলো বোর্ডের নিয়মগুলো কিন্তু একটু ডিফারেন্ট হইতে পারে। কোনো কোনো বোর্ডের নিয়ম মিলে গেছে, একদম একই নিয়ম। আবার কোনো কোনো ক্ষেত্রে বোর্ডের নিয়ম আলাদা, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো বোর্ডের নিয়মই নেই, সেখানে সরাসরি তোমাদেরকে বা অভিভাবকদের আপনাদেরকে যেতে হবে একদম বোর্ডের কাছে গিয়ে সকল টাকা পয়সা জমা দিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে শুরু করি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে শুরু করি। প্রথমত আগে আমরা অনলাইন আবেদন নিয়ে কথা বলবো, দেন অফলাইন আবেদন নিয়ে কথা বলবো, ওকে? কারণ অনলাইন আবেদনটা বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা মূল বিষয়টা আলোচনা করবো, কীভাবে অ্যাপ্লাই করবে সে বিষয় নিয়ে কথা বলবো। অনলাইন আবেদনের প্রথমে রয়েছে অনলাইন আবেদন করার নিয়ম। অনলাইন আবেদন করার নিয়ম নিয়ে আমরা পরে কথা বলি, তার আগে বলি কী কী তথ্য লাগবে। এখন এখানে তথ্যের ব্যাপারটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এখানে অনলাইন আবেদন করার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখি আমরা যে কিছু তথ্য নর্মালি আমাদেরকে দিতে হবে, আবার কিছু তথ্য রয়েছে যেগুলো আমাকে ছবি হিসেবে আপলোড করতে হবে, যেটা কিন্তু অফলাইনে আবেদনের ক্ষেত্রে জমা দিতে হবে। টাকার ব্যাপারটা নিয়ে কথা বলবো। এখানে টাকার ব্যাপারটা বোর্ড ভিত্তিক আলাদা, যেমন কুমিল্লা বোর্ড 1000 টাকা নেয়, চট্টগ্রাম বোর্ড 800 টাকা নেয়, এরকমের কিন্তু 500 টাকা 600 টাকা ডিফারেন্স রয়েছে। তো এটা নির্ভর করে বোর্ডের উপরে, আপনি কোন বোর্ডের স্টুডেন্ট সেটার উপরে। আর টাকা কীভাবে জমা দিবে, আবেদনের সর্বশেষ অবস্থা, নাম বা বয়স সংশোধন হলে কীভাবে বুঝবো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং নতুন সার্টিফিকেট কোথা থেকে সংগ্রহ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলুন আমরা বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করি। সো প্রথমত অনলাইন আবেদন করার ক্ষেত্রে আমি একটা বোর্ড থেকে দেখাচ্ছি যে একটা বোর্ডের অনলাইন আবেদন করার একটা পোর্টাল থাকে, যেটা হচ্ছে অনলাইন আবেদন। এই অপশনে আসার পরে আমাদেরকে মূলত নাম ও বয়স সংশোধন আমি একটা অপশন পাবো। আমরা এখানে ক্লিক করব। আমি বলে দিব এই অপশনটা কাদের কাদের রয়েছে। সো এখানে যদি আমি নেম কারেকশন করতে চাই, এখানে যদি আমি এজ কারেকশন করতে চাই, সেক্ষেত্রে আমার সেই জিনিসগুলো করতে হবে। এখানে অনেক কিছু রয়েছে, বাট নর্মালি আমরা ধরে নেন যে এজ কারেকশন করব বিফোর থেকে 1996 পর্যন্ত একসাথে টানা করা যাবে আমার জেএসসি, এসএসসি, এইচএসসি। তো আমি এটাই ক্লিক করছি। ক্লিক করার পরে আমার কাছে কিন্তু নেম কারেকশনের একটা ফর্ম চলে এসেছে। এখানে নোটিসে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি আপাতত একটা বোর্ড থেকে দেখাচ্ছি। এখানে কুমিল্লা বোর্ডে কনফিউজ হবে না, আমি একটা একটা করে বোর্ড ক্লিয়ার করব যে কোন কোন বোর্ডে এই নিয়মটা অনুসরণ করা যাবে। যে পরীক্ষার সনদ পরিবর্তনের প্রয়োজন তাতে টিক মার্ক দিন। আপনি একবারে একজন আবেদনকারী একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মোবাইল নাম্বার একটাই ব্যবহার করতে পারবো। আর সেকেন্ড বলছে যে সনদ যেটা চাই সেটা আমি টিক দিব। তা আমি এখানে এসএসসিতেও চেঞ্জ করব, আমি এইচএসসিতেও চেঞ্জ করবো। তো আমি দুইটা টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পর আমাকে এখানে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এখন এই জায়গায় আমাদেরকে কী কী ডকুমেন্ট লাগবে, নর্মালি আবেদন করার ক্ষেত্রে আমরা ডকুমেন্টের লিস্ট একটু দেখাই। যদি আমি এখানে আমি আবারও বলছিলাম, এটা আমি বর্তমানে যে আবেদন লিস্টে রয়েছি সেটা হচ্ছে নেম কারেকশন, ওকে? নেম কারেকশনের ক্ষেত্রে আমাদেরকে তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড, নম্বরপত্র মানে মার্কশিট এবং সনদের কপি, এগুলো কিন্তু লাগবে, ওকে? অনলাইন আবেদন করার ক্ষেত্রেও লাগবে, অফলাইন আবেদন করার ক্ষেত্রেও লাগবে। তো অফলাইন আবেদন করার ক্ষেত্রে আমরা বলে দিব কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটা পরে বলি। এরপর হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্ম তারিখ সংশোধনের এফিডেভিট কপি, নির্ধারিত একটা টাকার এফিডেভিট কপি কিন্তু চাইবে, কারণ দেখা যায় যে এফিডেভিট কপিটা কোনো বোর্ড 200 টাকার চায়। আমি এটা নোটিশ দেখাচ্ছিলাম, এই যে নোটিশটা, এখানে 300 টাকার এফিডেভিট 200 টাকার এফিডেভিট চেয়েছে, ওকে? 200 টাকার স্টাম্পে। আবার একটা বোর্ড রয়েছে যেখানে আমরা দেখছিলাম, সেখানে আবার 300 টাকা চেয়েছে। এই টাকার পরিমাণটা নির্ধারণ করা থাকবে। দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি, এটা সকল বোর্ড চায় না। আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি,
এইটা সব বোর্ড চাইবে অনলাইনে। ভর্তি রেজিস্টার যদি থাকে তাহলে দিতে হবে, সেটা যে কোনো ভর্তি। যদি প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ থাকে তাহলে সেটা দিতে হবে। জন্ম নিবন্ধন সনদের মূল স্ক্যান কপি এটা দিতে হবে সবাইকেই, ঠিক আছে। যেগুলো যেগুলো লাল রয়েছে সেগুলো না দিলেও চলবে, কিন্তু যেগুলো কালো সেগুলো দিতেই হবে। পাসপোর্টের স্ক্যান কপি, অনেকে পাসপোর্ট নেই তাদের দরকার নেই এটা। আবেদনকারী পিতামাতা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এটা সবার লাগবে। জন্ম তারিখ সহ পারিবারিক ওয়ারিশ সনদ যদি থাকে তাহলে দিতে হবে, ঠিক আছে। আর ভাই বোনের পরীক্ষার সনদ যদি থাকে দিতে হবে, যদি না থাকলে দরকার নেই, বা দিলে ভালো, তাহলে আরও বেশি ডকুমেন্টটা বা আবেদনটা আরও বেশি কার্যকরী হবে। এবং মোবাইল নং একটা দিতে হবে, সেই জায়গায় সেই জিনিসগুলো আমাকে দিতে হবে। এসএসসির আমি এখানে সব ইনফরমেশনগুলো দিব, আমার নাম লিখবো, আমার এখানে ফাদার নাম লিখবো, মাদার নাম লিখবো। দেন এখানে কারেকশন, যেহেতু নেম কারেকশন করছি, আমার নিজের নামে কারেকশন কি সেটা লিখে দিব। ফাদার নামে যদি কারেকশন দরকার না হয় তাহলে আমি এটা ফাঁকা রাখবো। মাদার নামে কারেকশন দরকার না হলে ফাঁকা রাখবো। যদি ফাদার নামে দরকার হয় তাহলে নিজের নামটা ফাঁকা রেখে কারেকশন নামগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। দেন এখানে এসএসসির রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, পাসিং ইয়ার এবং এক্সাম সেন্টার এডমিট কার্ডে লেখা আছে সেটা দিয়ে দিতে হবে। সেশন দিয়ে দিতে হবে, এডমিট কার্ডে সেটা রয়েছে। এবার এখান থেকে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে। এই যে আমি যে বোর্ডের অ্যাপ্লাইটা করছি সেই বোর্ডের যত স্কুল রয়েছে সেই হাই স্কুলের কিন্তু লিস্ট এসেছে, সেখান থেকে আমি আমার কলেজ স্কুলটা সিলেক্ট করব। এবং এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বর কপির স্ক্যান কপি, এখানে চুজ ফাইলে গিয়ে আমি এখানে একটা একটা করে আমি স্ক্যান কপি আমি আবার বলতেছি স্ক্যান কপি মোবাইল থেকে করা যায়, সেক্ষেত্রে চাইলে কম্পিউটার দোকানে ব্যবহার করা যেতে পারে। সেই কপিগুলো আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এটা আমার এসএসসি গেল। আবার এইচএসসির ক্ষেত্রেও সেম, আমাকে নাম, বাবার নাম, মায়ের নাম এবং সবগুলো সঠিক যে কারেকশন, এই লিস্টটা অনেক ইম্পর্টেন্ট। এই যে কারেকশন যে ফর্ম রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে আমাদেরকে বসাতে হবে। এবার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার, এক্সাম সেন্টার, এরপর হচ্ছে গিয়ে সেশন, ইনস্টিটিউট, রোল নম্বর, এডমিট কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, যেগুলো আমরা বলছিলাম সেগুলো সেরকমভাবে সব কিছু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো বসানোর পরবর্তীতে আমাকে মূল যে প্রমাণ, নাম সংশোধনের সপক্ষে প্রমাণক, অর্থাৎ আমি যে প্রমাণটা চাই সেগুলো কিন্তু আমাকে এখানে দিতে হবে। ভর্তি রেজিস্টার থাকলে দিব, প্রাথমিক শিক্ষা সনদ থাকলে দিব, জন্ম সনদ অবশ্যই দিতে হবে, ভাই বোনের সনদ যদি থাকে, ভাই বোনের জন্ম সনদ থাকে সেটা দিতে হবে, ওয়ারিশ সনদ যদি থাকে দিতে হবে, আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, পিতামাতার এনআইডির ছবি, যে কোনো একজন, হয়তো পিতা অথবা মাতার এনআইডি কার্ডের ছবি দিতে হবে। এবং সবার শেষে এসে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে সরাসরি ঠিকানা, যেখানে লিখতে হবে ঠিক এরকমভাবে ভিলেজ, তারপর হচ্ছে যে থানা, তারপর হচ্ছে উপজেলা, তারপরে জেলা, এভাবে এবং বিভাগ লিখে দিতে হবে এবং টোটাল অ্যামাউন্ট দিতে হবে। তো এখানে আমি যদি একটু দেখাই, আমি কিন্তু এখানে এসএসসি এবং এইচএসসি করব, তাই এখানে এই বোর্ডে আমাকে 1600 টাকা চেয়েছে, অর্থাৎ তারা পার হচ্ছে অ্যাপ্লিকেশনে 800 টাকা করে নিচ্ছে। ওকে, পার অ্যাপ্লিকেশনে কত টাকা করে নিচ্ছে? 800 টাকা করে তারা নিচ্ছে। সো এখানে কিন্তু একটা জিনিস তারা চায়নি, সেটা হচ্ছে এখানে যে এপিডোপিটের যেটা সেটা কিন্তু চায়নি। তো এপিডোপিটের ব্যাপারটা কিন্তু অনেক বোর্ড চাইবেও না। এই যে এপিডোপিট রয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক, এটা অনেক বোর্ড চাইবে না, যদি না চায় তাহলে এটা কোনো ব্যাপার না। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আহামরি খুব কঠিন কিছু না। এটা আমরা যদি বলি যে হাইকোর্ট রয়েছে বা এখানে যে বিচারক বা রয়েছে যে জেলা পর্যায়ে, সেখানে ম্যাজিস্ট্রেটের কাছে গেলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা 200 টাকা বা 300 টাকা স্ট্যাম্প কিনে এটা হয়তো আর 100-200 টাকা খরচ লাগবে, এগুলো তারা ম্যানেজ করে দিবে। এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় রয়েছে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আর সংশোধনের কারণ সংক্ষেপ এখানে লিখে দিতে হবে। লিখে কনফার্ম বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমি একটু বলে রাখতে চাই যে পেমেন্টের জন্য, এই যে দেখতে পাচ্ছ এখানে 800 টাকা পেমেন্ট, তো এরকমভাবে পেমেন্টের জন্য এখানে আসবে। তো এখানে পেমেন্ট অপশনটা আসবে, এই যে এরকমের সবুজ অপশনে পেমেন্ট আসবে, যে আপনি পেমেন্ট করেন। এখন পেমেন্ট অনেকে চাইলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে, আবার কেউ চাইলে কিন্তু এখানে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে, ঠিক আছে। এই যে এখানে 2 ধরনের রয়েছে, সোনালী সেবার মাধ্যমে সবাই মূলত টাকাটা নিয়ে থাকে। যদি সোনালী সেবার না হয় তাহলে যে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করতে হবে, মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করে সেখানে নগদ বা বিকাশ যে অপশনগুলো দিবে বোর্ড, সেগুলো সিলেক্ট করে তারপরে অ্যামাউন্ট বসিয়ে দিলে টাকাটা ব্যাঙ্কিং থেকে অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে। এই যে পে উইথ বিকাশ, পে উইথ রকেট, এখানে পে উইথ নগদ থাকবে, যেটা থাকবে সেটা দিয়ে সিলেক্ট করলেই এনাফ, টাকাটার সাথে সাথে কেটে নিয়ে যাবে এখানে তারা নিয়ে যাবে এবং আবেদনটা সাবমিট হয়ে যাবে। আবেদনটা সাবমিট হলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আবেদন সাবমিট হয়, এখানে প্রশ্ন এসেছিল যে কোথা থেকে কীভাবে বুঝবো বা অবস্থান কীভাবে জানবো। আবেদন সাবমিট হওয়ার পরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দিবে, যেটা এইখানে ক্লিক করতে হবে। এই যে এখানে যদি আমরা বলি অ্যাপ্লিকেশন লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আমি আবেদনের অবস্থান জানতে পারবো। সেভাবে নামের সংশোধনটা এভাবে করে নিতে হবে যদি আমি ওইরকমভাবে অ্যাপ্লাইটা করতে চাই, একসাথে 3-4টা চাই। আর যদি আমি চাই যে না, আমি একটা
অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি নেম কারেকশন অপশনে ক্লিক করে এখানে আমি যেটা করবো সেটা সিলেক্ট করবো। আমি এসএসসি করবো, তাই এসএসসিটা সিলেক্ট করছি। আমি জেএসসির ইনফরমেশন দিব, পাসিং ইয়ার দিব, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিব, এইচএসসির সব ইনফরমেশন দিব। আমার কাছে অটোমেটিক্যালি সব কিছু শো করবে। দেন আমি একটু আগে যে নিয়মটা দেখিয়েছিলাম যেভাবে অ্যাপ্লাইটা করতে হবে, ওই রকমের সব ডকুমেন্টগুলো চাইবে, এই ডকুমেন্টগুলো বসে দিতে হবে। কাজ এইটুকুই, এভাবেই অ্যাপ্লাই করে টাকাটা জমা দিতে হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে যাদের হচ্ছে গিয়ে বয়স সংশোধন করতে হবে, বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনটা ঠিক এরকমভাবে হবে যে এখানে আমি বয়স সংশোধন কোনটা করতে চাই। আমি যদি এসএসসিটা চাই এসএসসিটা টিক দিব, এবং এখানে আমাকে কি করতে হবে, আমাকে রোল নাম্বার এসএসসি দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, এখানে স্টুডেন্টের নাম দিতে হবে, স্টুডেন্টের বাবার নাম দিতে হবে, এবং এখানে পাসিং ইয়ার সেশন এগুলো দিতে হবে। প্রিভিয়াস ডেট, যে ডেটটা আমার মূলত রয়েছে বর্তমানে, সেই ডেটটা এখানে বসে দিতে হবে, এবং আমি যে ডেটে করতে চাই সেই ডেটটা এখানে বসে দিব, অর্থাৎ কারেক্ট যে আমার ডেটটা হবে সেই ডেটটা আমি এখানে বসিয়ে দিব। দেন এখানে ইনস্টিটিউট এবং প্রফেশনে গিয়ে আমি সিম্পলভাবে আমি যদি স্টুডেন্ট দিব, যদি আমি কোনো জব টিচারে আমি যেটা হই না কেন আমি সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে বলছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্মসনদের এফিডেভিট কপি, ওই যে আমরা বলছিলাম যে কপিটা, সেটা এখান থেকে আমাদের স্ক্যান করে সেটা আপলোড করতে হবে। আবেদনকারী মার্কশিট বা সনদপত্র আপলোড করতে হবে, আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এখান থেকে চুজ অপশনে গিয়ে ক্লিক করে। আর প্রয়োজন সাপেক্ষে ওই ডকুমেন্টগুলো ওই যে আগের মতো করেই, যে ভর্তি রেজিস্ট্রেশন, পাসপোর্ট স্ক্যান কপি, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, আবেদনকারী পিতামাতা জাতীয় পরিচয়পত্র, এগুলো দিতে হবে। কয়েকটা দিতে হবে, কয়েকটা না দিলেও চলবে, যেগুলো নাই সেগুলো দিতে হবে না, বাট নর্মালি এই উপরে ডকুমেন্টগুলো সব অবশ্যই দিতে হবে, উপরে ডকুমেন্টগুলো। আর নিচে ডকুমেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো দিতে হবে। দিয়ে দেন আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে অ্যামাউন্ট, আমার এখানে বয়স সংশোধন করতে লাগবে 1000 টাকা। সো এই 1000 টাকা অ্যামাউন্ট অটোমেটিক্যালি ফিল আপ হয়েছে। দেন আমি এখানে সংক্ষেপের কারণ লিখে কনফার্ম করে দিব। আমার আবেদনটা আবার সেম জায়গায় যাবে, যেখানে কি আমি আবার সেমভাবে বিকাশ বা সোনালী ব্যাংকে গিয়ে আমি এখানে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে আমি টাকাটা পরিশোধ করে দিব। তো ঠিক এইরকমভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করব। একটা কথা আমি একটু বলতে চাই যে আবেদন করার ক্ষেত্রে একটু লাগলে আগে বারবার ট্রাই করে দেখতে হবে, 2 একবার, তারপরে কনফার্ম করতে হবে। মানে একদম হুট করে গিয়ে কনফার্ম না করে একটু বুঝে শুনে সব ডকুমেন্টগুলো বারবার চেক করে কনফার্ম করবে। তো এরকমভাবে একজন শিক্ষার্থী অনলাইনে আবেদন করবে। এখানে কত টাকা লাগবে এ ব্যাপারে একটু ছোট্ট করে বলি। এখানে বিভিন্ন বোর্ড 800 থেকে 1000 টাকা নিয়ে থাকে। তো এরকমভাবেই অনলাইন আবেদন করার ক্ষেত্রে এখানে যদি আমরা বলি নিজের নাম সংশোধন বা বাবা মায়ের নাম সংশোধনে 800 থেকে 1000 টাকা, আবার বয়স সংশোধনেও এরকমের 600 থেকে 1000 টাকা পর্যন্ত বা 1200 টাকা পর্যন্ত অনেক বোর্ড নেয়। সো নির্ভর করে বোর্ডের উপরে, এটা একটু বোর্ড থেকে খোঁজখবর নিয়ে জানতে হবে, বা যখন আমি অ্যাপ্লাই করবো তখন আমাকে সেখানে দেখাবে। আর এপিডোপিডের ক্ষেত্রে এই যে একটা কথা ছিল, এপিডোপিড এটাও কিন্তু বোর্ডের উপর নির্ভর করে। কোনো বোর্ড 300 টাকার নেয়, কোনো বোর্ড আবার 200 টাকা নেয়। আমি 300 টাকাটা একটা দেখিয়ে দিব না যে কোন বোর্ড 300 টাকা নিচ্ছে। মেবি চট্টগ্রাম বোর্ড 300 টাকা নিচ্ছে, আর বাকি বোর্ডগুলো 200 টাকা এরকমেরই নিয়ে থাকে। আবার ঢাকা বোর্ড এপিডোপিড লাগেই না, তাদের দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি লাগেও না। এখানে কিন্তু কুমিল্লা বোর্ডে আমরা অ্যাপ্লাই করেছি, সেখানে কিন্তু কোনো পত্রিকার বিজ্ঞপ্তি লাগেনি, দৈনিক পত্রিকার। আবার হচ্ছে গিয়া যে আমরা নাম চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছি, সেখানে কিন্তু এপিডোপিড লাগেনি। এপিডোপিড লিখেছি শুধুমাত্র এখানে আমাদের বয়স চেঞ্জের ক্ষেত্রে। তো এরকমভাবে মূলত আবেদন করতে হবে। এবার আমরা কথা বলি যে আসলে কোন কোন জায়গায় অনলাইন আবেদন করা যাবে, কোন কোন জায়গায় অফলাইন আবেদন করা যাবে, আর অফলাইন আবেদনটা কীভাবে করতে হবে। আগে বলি কীভাবে করতে হবে সেটা। অফলাইন আবেদন করার ক্ষেত্রে আমরা যে ডকুমেন্টগুলো নিয়ে কথা বলছিলাম, যেমন এখানে শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, তারপর হচ্ছে নম্বরপত্র মানে মার্কশিট, এবং হচ্ছে যে সনদপত্র যা আছে সব কিছু নিয়ে বোর্ডে যেতে হবে। তারপর হচ্ছে এখানে এই যে এপিডোপিডের যে বিষয়টা, এটা যদি দরকার হয় তাহলে বোর্ড থেকে ওখানে কাছাকাছি কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে হবে। দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি বোর্ড যদি চায় তাহলে সেটা কিন্তু আমাকে সংগ্রহ করে নিতে হবে, এবং সেটা পেপার কাটিংটা মূল কপি, এগুলো সব কিছু কিন্তু মূল কপি লাগবে। এখানে কোনোটার কিন্তু ফটোকপি না, মূল কপি জমা দিতে হবে বা দেখাতে হবে তাদেরকে। আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, ভর্তি রেজিস্ট্রেশন এগুলো যদি থাকে সেগুলো যদি আমি নিতে পারি তো আমি নিব, না নিতে পারলে নাই। বাট মূল সনদের মূল স্ক্যান কপি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এগুলো আমার মেইন কপিগুলো, স্ক্যান কপিগুলো আমি নিয়ে যাব, এবং মোবাইল নাম্বার, এগুলো এই ডকুমেন্টগুলো আমার নর্মালি নাম সংশোধনের জন্য লাগবে এবং বয়স সংশোধনের জন্য এই ডকুমেন্টগুলো লাগবে। এই ডকুমেন্টের তালিকাটা আমাদের শোভন স্টাডির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি দিয়ে রাখবো, এবং ওয়েবসাইটের তালিকাগুলো আমরা সেখানে দিয়ে রাখবো। সেখান থেকে শিক্ষার্থীরা চাইলে ওয়েবসাইটগুলো ভিজিট করে নিতে পারবে। আমি shobhanstudy.com-এর কথা বলছি। shobhanstudy.com-এ গিয়ে সার্চ অপশনে লিখতে হবে যে বয়স সংশোধন, নাম সংশোধন, তাহলে এই তালিকাটা পেয়ে যাবে একদম পুরো, এই যে তালিকা নিয়ে আমরা যেখানে কথা বলছিলাম।
আর একটা ব্যাপার হচ্ছে যে এবার আমরা আসি অফলাইন, কোন কোন কলেজ কোন কোন বোর্ড অফলাইন দেয় অনলাইন দেয়। ঢাকা বোর্ডে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য গিয়েছিলাম। ঢাকা বোর্ড নাম ও বয়স সংশোধনে আবেদনে ক্লিক করেছি। এখানে বলেছে নাম ও বয়স সংশোধনে আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আমরা আবেদন করতে পারবো না, এটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সব ডকুমেন্টগুলো দিলে তারা অ্যাপ্লাই করবে। কারণ এখানে আবেদন করতে গেলে ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড চায়, যেটা একজন শিক্ষার্থী বা অভিভাবকের কাছে কখনোই থাকে না। দ্বিতীয়ত রইল সিলেট বোর্ড। সিলেট বোর্ডের ক্ষেত্রে এখানে অনলাইন আবেদন করা যাবে। আমরা যদি একটু আসি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন এগুলো রয়েছে। তা আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যে নামটা সংশোধন করব সেখানে ইয়ার এবং হচ্ছে যে সেই এক্সাম ইয়ার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে সিলেক্ট করলে আমরা এখানে আবেদন কার্যক্রম শুরু হবে এবং এখান থেকে আমি একটা একটা করে আমি যেভাবে একটু ডকুমেন্টগুলো দেখিয়েছিলাম সেভাবে অ্যাপ্লাই করা যাবে। যশোর বোর্ডের ক্ষেত্রে অনলাইন আবেদন করা যাবে। যশোর বোর্ডের ক্ষেত্রে একদম নিচের দিকে আসতে হবে, এই যে নাম এবং এইজ কারেকশন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সেমভাবে আমাকে এই একটু আমি যে দেখিয়েছিলাম যে সিলেট বোর্ড, সেখানে এইচএসসি সিলেক্ট করতে হবে, আমাকে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং হচ্ছে সেন্টার নেম এগুলো সিলেক্ট করে আমি ফাইন্ড অপশনে ক্লিক করলে আমাকে তারা খুঁজে পাবে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারবো। আবার এখানে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডেরটাকে তো একটু আমরা দেখালামই। কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে এই যে এখানে অনলাইন আবেদন রয়েছে, এখানে গিয়ে আমি অনলাইন আবেদনের নাম ও বয়স সংশোধন অপশনে ক্লিক করলে আমি এরপর একটা একটা করে আবেদন করতে পারবো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা একটু দেখছিলাম যে আমাদের টাকা লাগতেছে 800-1000 টাকা। এরপর রয়েছে আমরা এখানে যদি বলি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের এই যে নাম সংশোধনের জন্য রয়েছে নেম অ্যান্ড এইজ বা ডুপ্লিকেট কারেকশন। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে নেম অ্যান্ড এইজের উপরে ক্লিক করব আমরা, করার পরে নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আমাদের আবেদন কার্যক্রম শুরু হবে। ঠিক এরকমভাবে আমরা একটা একটা করে ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবো। এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখিয়েছিলাম যে অ্যাপ্লিকেশনের ছবি, এখানে মিটিং পার্সনের ছবি, এখানে অ্যাপ্লিকেশন সিগনেচার, এই ডকুমেন্টগুলো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে আমরা আবেদন করে ফেলবো। টাকাগুলো ঠিক এরকমভাবে দিতে হবে। দিনাজপুর বোর্ডে আবেদন করার ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে আসি অনলাইন আবেদন এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে নেম কারেকশনে যদি ক্লিক করি এটা অফ। আর এখানে মেবি দিনাজপুর বোর্ডে করা যাবে না, দিনাজপুর বোর্ডে ম্যানুয়ালি গিয়ে করতে হবে, কারণ তাদের এই যে সার্ভার 404 নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, আমরা বরিশাল বোর্ডে কথা বলি, বরিশাল বোর্ডে এরকম কোনো অপশনই নাই। বরিশাল বোর্ডে পুরোটার জন্য ম্যানুয়ালি যেয়ে আবেদন করতে হবে। বরিশাল বোর্ডে কোনো অপশন আমরা খুঁজে পাই না, হয়তো থাকতে পারে কোনো কোনায় কানায়, বাট আমরা পাই নাই। ওকে, আচ্ছা, এখানে আমরা পেয়েছি নেম অ্যান্ড এজ কারেকশন, এই অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে নেম অ্যান্ড এজ কারেকশন এগুলো পেয়ে যাব এবং এখানে আমরা একটা একটা করে দেখে নিব। আমি এখানে নেম কারেকশনে ক্লিক করছি। নেম কারেকশনে ক্লিক করার পরবর্তী এখানে কিন্তু অনেক নির্দেশনা রয়েছে, যেখানে কিন্তু বলেছে যে এখানে প্রতিটা বিষয়ের যদি নাম পরিবর্তন করতে চাই 800 টাকা দিতে হবে। আর এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এপিডোভিট চেয়েছে 300 টাকার। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমাদের নেম কারেকশন। আমরা যদি এজ কারেকশনে দেখি, এজ কারেকশনে চেয়েছে 1000 টাকা এবং এপিডোভিট চেয়েছে 300 টাকার। সো ওভারঅল 300 টাকা 200 টাকার এপিডোভিটই কিন্তু বিভিন্ন জায়গায় চাইবে। এরপর আমি যখন সংশোধনের জন্য অ্যাপ্লাই করব তখন আমি এই অপশনে ক্লিক করে আমি এসএসসি সিলেক্ট করব, করে আমি আমার সব ডকুমেন্টগুলো দিয়ে আমি নর্মালি যেভাবে হয় সেভাবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে সংশোধন হলে কিভাবে বুঝবো, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি তো অ্যাপ্লাই করলাম নয় বোর্ডে গিয়ে, কীভাবে বুঝবো এটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা বোর্ডই এরকম একটা নোটিশ প্রকাশ করে। এখানে নাম এবং বয়স সংক্রান্ত মিটিং, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই নোটিশ রয়েছে। এরকমের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট এরকম একটা তালিকা সবাই পাবে এবং সেখানে কিন্তু এক একটা করে সবাই এক একটা করে সিদ্ধান্ত হয়। এই উপরে ক্লিক করলে আমরা বিষয়গুলো দেখতে পারবো। এখানে আমাদের যে চট্টগ্রাম বোর্ডেরও কিন্তু তালিকাটা রয়েছে। তালিকাটা ঠিক এই যে এই নেম, ঠিক আছে, নেম অ্যান্ড এজ কারেকশন অর্ডার অ্যাচিভ, এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে তাদের অ্যাপ্রুভাল হয়েছে কিনা, সেগুলোর কী কী স্ট্যাটাস রয়েছে এবং নোটিশগুলো এখান থেকে দেখা যাবে। তো এরকমভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে তাদের সব কিছু হয়েছে কিনা বা কী হয়েছে না হয়েছে, এবং তারা যখন নতুন সার্টিফিকেট তুলতে যাবে তখন তাদের সেখানে নির্দেশনা দিয়ে দেওয়া হবে। তাছাড়া বোর্ডের সাথে কথা বলো, যারা অ্যাপ্লাই মানে নতুন সার্টিফিকেট তোলার জন্য একদম সরাসরি মেইন কপিটা চান তারা বোর্ডে সরাসরি গিয়ে আনতে হবে। আর যারা অনলাইন কপি চান, অনলাইনে যদি অপশন থাকে তাহলে অনলাইন থেকে দিয়ে দিবে তারা। আর যদি অনলাইন অপশন না থাকে সেক্ষেত্রে বোর্ডের সাথে কথা বলতে হবে, বোর্ড এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো ঠিক এরকমভাবে শিক্ষার্থীরা মূলত তাদের হচ্ছে যে
বয়স সংশোধন, নাম সংশোধনের বিষয়গুলো কমপ্লিট করবে। আমরা চেষ্টা করলাম যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার জন্য, বাকি বিষয়গুলো নির্ভর করছে আপনাদের আবেদনের উপরে। তবে একটা কথা সবসময়ের জন্যই বলবো, এই সব ক্ষেত্রে বোর্ডে গিয়ে কাউকে টাকা প্রদান করার দরকার নেই, বুঝে শুনে নিজে একটু আবেদন করলে হয়ে যাবে। কারণ এখানে নির্ধারিত ফি এর পরিমাণটা অনেক বেশি, 800 টাকা 1000 টাকা চাচ্ছে। তারপর আবার এপিড দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যায়। সেই জায়গায় নিজে নিজে অ্যাপ্লাই করাটাই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, বা ভালো হবে বলে মনে করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।